আসসালামু আলাইকুম। আমার পেজে সকলকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে বাসায় মেহেদি বানানো যায়। মেহেদি নিতে তো কম বেশি সবাই ভালোবাসে, কিন্তু সে মেহেদিটার রং যদি পারফেক্ট হয় নিতে আরও ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় একদম পারফেক্ট মেহেদি বানানো যায় এবং সেই রংটি থাকবে অনেক দিন পর্যন্ত। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো শুরু করা যাক। মেহেদি বানানোর জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 3 চা চামচ চা পাতা নিয়েছি এবং 3 চা চামচ চিনি নিয়েছি। আপনারা যতটুকু মেহেদি বানাবেন ঠিক ততটুকু নেবেন। তারপরে আমি চিনি আর চা পাতাটা একটু নেড়ে নেব, দুটো একটু অ্যাডজাস্ট করে নেব। এখন আমি এরকম একটা কন্টেনার নিয়েছি। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম বা কাঁচ ব্যবহার করা যাবে না, খেয়াল রাখবেন স্টিল ব্যবহার করতে। তো এখন আমি এটা এর ভিতর সুন্দরভাবে ঢেলে দেব। কন্টেনার ভিতর ঢেলে আমি একটু এভাবে নেড়ে নেব যাতে চারপাশে আমার চা এবং চিনিটা থেকে থাকে। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দেব ক্যারামেল করার জন্য। এই কন্টেনারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য। তো চুলার আঁচটি কিন্তু লো আঁচে রাখবেন, বাড়িয়ে দেওয়া যাবে না। তো এভাবে একটু একটু নেড়ে যাবেন, যে পর্যন্ত সুন্দর একটা ক্যারামেল না হবে সে পর্যন্ত নাড়তে হবে অনবরত। এভাবে 2-3 মিনিট নাড়ার পর যখন আমার একটা সুন্দর কালার এসেছে তখন এর ভিতর আমি একটু পানি অ্যাড করেছি। তো পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পানি দেবেন, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এখন একটা ছাকনার সাহায্যে আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি। আমার মিশ্রণটি এরকম হয়েছে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করব মেহেদি গুঁড়া। তো এরকম মেহেদির গুঁড়া আপনি যে কোনো দোকানে পেয়ে যেতে পারবেন। তো আমি মিশ্রণটির ভিতরে এখন মেহেদি গুঁড়া অ্যাড করব। তো গুঁড়াটি দেওয়ার পর আমি একটু নেড়ে দেব। আমি পরিমাণ মতো মেহেদির গুঁড়া অ্যাড করেছি। এটা কিন্তু পাতলা করা যাবে না, পাতলা করলে আপনার হাতে খুব একটা থাকবে না। এই জন্য ঘনত্বটা একটু ভালো করার চেষ্টা করবেন। তো এখন আমি হাতে একটু নিয়ে দেখাচ্ছি। ক্যামেরায় খুব একটা কালার ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি হাতে একটু নিয়েছি। তো 1 মিনিটেই কিন্তু গাঢ় টুকটুকে রং হয়ে যাবে। তো আমার মনে হয় বাজারে থেকে কেনার চেয়ে বাসায় কিছু উপকরণ দিয়ে বানালেই পারফেক্ট হয় এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি মেহেদিটা নিয়েছি, আমার মেহেদিটা কিন্তু পড়ে যাচ্ছে না। আপনাদের ঘনত্বটা এরকম রাখবেন, বেশি পাতলা করা যাবে না। এখন আমি একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখে বুঝতে পারছেন আমার মেহেদিটা কত সুন্দর কালার হয়েছে। কয়েক সেকেন্ডে যদি এতটা সুন্দর কালার হয়, আপনারা যদি অনেকক্ষণ রাখেন তাহলে কালারটা আরও সুন্দর হবে। তো এভাবে বাসায় ট্রাই করে